প্রিয় দর্শক বন্ধুরা, দীর্ঘ সময় পরে আবারও আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিলেটেড টপিককে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু বা ফ্যাক্টর। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করি, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টি সামগ্রিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিপূর্বে আমরা কিন্তু একাধিকবার জানিয়েছি আমরা কিন্তু বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সম্পূর্ণ বিষয়টি সামগ্রিকভাবে এখানে পর্যালোচনা করার চেষ্টা করি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর আপনাদেরকে তথ্য প্রোভাইড করি, সম্পূর্ণটাই কিন্তু বিশ্লেষণমূলকভাবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে, তো সেইগুলির একটা ক্লারিফিকেশন তো অবশ্যই দরকার, পাশাপাশি কিছু আলোচনারও কিন্তু প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। তো সেই দিক থেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মূল টপিকে ফোকাস করি যে জয়নিংকে কেন্দ্র করে ফের আরও একবার একটি চাঞ্চল্যকর খবর বা তথ্য আপডেট উঠে আসছে। পাশাপাশি থাকছে যে ওবিসি সার্টিফিকেটের মামলা। তো সভাপতি আমরা জানি যে ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে ম্যাট কেসের শুনানি কার্যত সমাপ্ত হয়েছে। তো ম্যাট কেসের শুনানি যে সমাপ্ত হয়েছে এটাকে কিন্তু অনেকেই বলতে চাইছেন চাকরি প্রার্থীদের কাছে একটা বড় বাধা। তো ম্যাট কেসের শুনানি সমাপ্ত হওয়া চাকরি প্রার্থীর কাছে বাধা কেন হতে যাবে? তো যারা এই ধরনের বিভ্রান্তিকর খবর দিচ্ছেন, কেন দিচ্ছেন জানি না। তো আমাদেরও এই সমস্ত বিষয়ে মাথা ব্যথার কারণ নেই, তবে আপনারা একটু সচেতন হয়ে খবরগুলো শুনবেন বা বোঝার চেষ্টা করবেন যে অনেক বিভ্রান্তিকর তথ্য কিন্তু উঠে আসছে। ম্যাট কেস কখনই কিন্তু বাধা নয়। ম্যাট কেস যাবতীয় জটিলতা কাটিয়ে বর্তমানে এমন একটা স্টেজে পৌঁছে গিয়েছে যেখান থেকে কিছু পজিটিভ আপডেট উঠে আসবে এবং অর্ডারকে বেস করেই কিন্তু পরবর্তী প্রসেস এগোতে থাকবে স্টেপ বাই স্টেপ। সেই সমস্ত বিষয়ে কিন্তু কমিশন ইতিমধ্যেই পজিটিভভাবে পদক্ষেপ গ্রহণ করে রেখেছে। শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা এবং অর্ডারটি পাস হওয়ার অপেক্ষা, অর্থাৎ জাজমেন্ট এলেই কিন্তু কাজকর্ম শুরু হয়ে যাবে। এবার একটা বিষয় লক্ষণীয় যে আমরা জানি যে ওবিসি সার্টিফিকেট মামলা, তো যেখান থেকে একটা ক্লারিফিকেশান কিন্তু অবশ্যই দরকার, কারণ ওবিসি সার্টিফিকেটধারী অনেক প্রার্থী রয়েছেন যাদের ক্ষেত্রে তারা নির্দিষ্ট নম্বরের ভিত্তিতেই লিস্টে এসছেন, ইন্টারভিউ দিয়েছেন, স্কুল চুজ করেছেন, যাবতীয় যোগ্যতার নিরিখে তারা কিন্তু ঝাড়াই বাছাই করে এই জায়গায় এসছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারির কাউন্সেলিং পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে। তো কাউন্সেলিং সম্পন্ন করে যারা স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন, স্টেপ বাই স্টেপ তাদের প্রসেসগুলি শুরু হবে যদি অর্ডারের মধ্যে কোনো পজিটিভ বাতাবরণ তৈরি হয় বা পজিটিভ কোনো প্রতিক্রিয়া উঠে আসে সেই দিকে দাঁড়িয়ে। তো একটা বিষয় লক্ষণীয় যে জয়নিংকে কেন্দ্র করে যে বার্তা উঠে আসছে যে ওবিসি সার্টিফিকেট মামলার জন্য তো সেই কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কোনো প্রবলেম কি চলে আসবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বা সংশয় রয়ে যাচ্ছে, বা সেরকম ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু জানতে চাইছেন যে ওবিসি সার্টিফিকেট মামলাটি কতটা ফ্যাক্টর বা প্রভাব ফেলতে পারে জয়নিংয়ের ক্ষেত্রে। বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করবার চেষ্টা করবেন যে বর্তমানে 18 তারিখে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিগত মাসের 18 তারিখের দিকে এই গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে যাচ্ছে দীর্ঘ একটা মাস। তো সেখানে 3 সপ্তাহ, প্রাথমিকভাবে একটা 3 সপ্তাহ একটা ধারণা থাকে, তো সেটা সর্বোচ্চ 90 দিন পর্যন্ত হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে গেস্ট টিচার নিয়োগ সংক্রান্ত একটা খবরেও কিন্তু তোলপাড় অবস্থা তৈরি হয়েছিল। তো সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা তো পৌঁছে গিয়েছে, সেখান থেকে একটা ক্লিয়ারেন্স অবশ্যই দরকার। কিন্তু জয়নিং এর অর্ডার যদি হয় তো সেক্ষেত্রে জয়নিং করাতে সমস্যা হবে কি হবে না সেটা কিন্তু সার্বিকভাবে স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দপ্তর এবং সর্বোপরি বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ওপরে অনেকটাও কিন্তু নির্ভর করবে। কারণ জয়নিংয়ের অর্ডার বা জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর যদি জয়নিংয়ের অর্ডার আসে বা জয়নিং করানোর যদি কোনো বার্তা উঠে আসে, নির্দেশ আসে, তবে কিন্তু রিকমেন্ডেশন ইস্যু সহ জয়নিং লেটারও প্রদান করতে হবে। তো স্টেপ বাই স্টেপ এই সমস্ত কাজগুলি চলবে, বিভিন্ন দপ্তর থেকে এই কাজগুলো হবে। এবার স্কুল ম্যানেজিং কমিটি কী ধরনের স্টেপ গ্রহণ করবেন সেটা একটা দেখার বিষয়। কিন্তু এখন মুশকিলের জায়গা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা থেকে একটা ক্লারিফিকেশন বা ক্লিয়ারেন্স অবশ্যই তো দরকার এই জয়নিংকে কেন্দ্র করে বা জয়নিং ইস্যুকে কেন্দ্র করে। সেই বিষয়ে নানান ধরনের তথ্যাদি সামাজিক গণমাধ্যমে চলে আসছে যে ওবিসি সার্টিফিকেট মামলা জয়নিংয়ের প্রসেসের ক্ষেত্রে একটা বাধার কারণ হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, স্ট্রিক্টলি এইভাবে এখন কিছুই বলা যায় না, কারণ অর্ডারটি ঠিক কোন সময় হবে সেটা কিন্তু এই মুহূর্তে নিয়ে বোঝা যাচ্ছে না। যেখানে একটা খবর উঠে এসেছিল যে 3 সপ্তাহ ব্যবধান এবং সেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেরও দিকে আসতে পারে বা এই অগস্ট মাসের শেষেও কিন্তু হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে
একটা ক্লিয়ার কাট জাজমেন্ট না আসা পর্যন্ত এই জয়েনিংয়ের পরবর্তী ক্ষেত্রে যে ওবিসি সার্টিফিকেট মামলা কতটা প্রভাব ফেলবে এটা কিন্তু সামগ্রিকভাবে বলার এখনও পর্যন্ত সময় উঠে আসেনি। কিন্তু বর্তমানে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু সমস্যার জায়গা রয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। তো দরকার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লিয়ার কাট ক্লিয়ারেন্স, এটা কিন্তু অবশ্যই দরকার, বা ক্লারিফিকেশান, যেটা অবশ্যই নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কিন্তু এই যে চলমান নিয়োগ প্রক্রিয়া বা অনগোয়িং প্রসেসে এর প্রভাব কতটা পড়বে এ বিষয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই বলা সম্ভব নয়, কারণ সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার এবং সম্পূর্ণতই যে জাজমেন্ট সেটি কিন্তু রিজার্ভ পর্যায়ে রয়েছে, মামলা ক্যাব হয়ে রয়েছে। তো অর্ডারালি যাবতীয় বিষয়ে কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে। এখন এই মুহূর্তে আগ বাড়িয়ে বলার মতো কিন্তু পরিস্থিতি হয়নি, আমাদেরকে আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। তো যাবতীয় আরও ইনফরমেশন খুঁটিনাটি পেলে আপনাদের মাঝখানে তুলে ধরবার চেষ্টা করবো। আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পারলাম আপনাদের মাঝখানে কিন্তু শেয়ার করলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।